তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো ককটেল 2 ট্রেলার নিয়ে। এটা জানি ভাই একটু দেরি হয়ে গেছে, তো ভাই সরি গাইস। তো ককটেল 2 ট্রেলারটা কেমন হয়েছে সেটা আজকে নিয়ে কথা বলবো। ককটেল যে মুভিটা 14 বছর আগে এসেছিল সেইটার সেকেন্ড পার্ট। এটা হলো স্পিরিচুয়াল সিকুয়াল বলতে গেলে তোমার। সেই মুভিটাই হলো এটার সেকেন্ড পার্ট। এবং এই মুভিটা ধরো যে যখন 14 বছর আগে যখন এসেছিল তখন যেরকম রমকম যেরকম দেখানো হয়েছে, ওই মুভিটা মানুষ পছন্দ করেছিল ওই সময়। কিন্তু কিন্তু এখন বর্তমান 2026 সাল চলতেছে, এটা হলো একটা জেনজি মুভি বলতে গেলে ককটেল 2 মুভিটা। এই মুভিটাতে অভিনয় করেছে ভাই, যে স্টারিং আছে শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা, কৃতি সানন। তিনজনকে মোটামুটি এই মুভিতে পারফেক্ট ভাবে সেট করে দেওয়া হয়েছে, যেটাতে মানিয়েছো ভাই। এবং যেখানে দীপিকা পাড়ুকোন যেখানে এই ককটেল 1-এ যেরকম অ্যাক্টিংটা করেছিল সেটা মোটামুটি ভালোই লেগেছে। সেই জায়গায় এই জায়গায় কৃতি সানন এবং সেটা পারফেক্টলি ভাবে মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। এবং সাইফ আলী খানের মতো তোমার এই জায়গায় কি শাহিদ কাপুর অ্যাক্টিং করতে পারবে এবং সে তাকে কি এই জায়গায় মানুষ অ্যাকসেপ্ট করবে সেইটাও বলবো। তো গাইস যে ট্রেইলারে দেখানো হয়েছে যে হিরোর সাথে মানে শাহিদ কাপুর তাদের সাথে হয়তোবা যে প্রেম নিয়ে কোনো একটা ঝামেলা হবে, দুইটা হিরোইন থাকে এই জায়গায়, রশ্মিকা কৃতি সানন, দুইজনের মধ্যে মধ্যে প্রেম নিয়ে একটা কোনো ঝামেলা সৃষ্টি হবে, সেটা নিয়ে হয়তোবা কোনো কাহিনী ঘটবে এবং সেটা কি হবে সেটাই দেখানো হবে ভাই এই মুভিতে। তোমার এটা বলতে গেলে একটা জেনজি লাভ স্টোরি মুভি দেখানো হবে এবং এই মুভিটাও বানানো হয়েছে যারা জেনজিরা আছে তাদের জন্য আর কি, তাদের দিকে এটা ফলো করে এই মুভিটা বানানো হয়েছে। তো গাইস আমার মতে যে 14 বছর আগে যে মুভিটা ছিল সেটা মোটামুটি ব্লকবাস্টার হয়েছে। এই মুভিটার প্রায় 100 থেকে 120 কোটি টাকার মতো বাজেট এই মুভিটা। সেই থেকে আরো 14 বছর আগে যখন ককটেল মুভিটা এসেছিল তার থেকে তো দ্বিগুণ এই মুভির বাজেট। এবং এই মুভির বাজেট অনুযায়ী সেটা কি কালেকশন করতে পারবে কিনা সেটা তো জানি না, কিন্তু মুভিটা আসলে তখন কথা বলা যাবে। কিন্তু ভাই এই জায়গায় শাহিদ কাপুরকে লাভার বয় হিসাবে ভাই অস্থির লেগেছে, তার লুকস তার অ্যাক্টিং অস্থির ভাই, ভাইব দিয়েছে তো একটা। কিন্তু আমার মনে হয় যে জেনজিরা এটা মনে হয় না যে পছন্দ করবে ভাই, কারণ বিভিন্ন ধরো বোল্ড লুক আছে, বিভিন্ন কি আছে ভাই, সেটা হলো তাদের বিষয়। কিন্তু আমার মতামত যেটা বলতে গেলে এক কথায় যে মোটামুটি যদি ভালো মতো স্ক্রিন প্রেজেন্স করতে পারে ডিরেক্টর এই জায়গায়, যে ভালো মতো স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারে, লাস্ট স্টোরির অ্যাঙ্গেল বিভিন্ন ঝইঝামেলা সে একসাথে মিলিয়ে দেখাতে পারে, কানেক্ট করতে পারে মানুষের সাথে, মিউজিক দিতে পারে ভালো মতো, তাহলে অবশ্যই ভালো লাগবে জেনজির সাথে। এরকম না ভাই আমার কাছে ট্রেলারটা ভালো লাগেনি তো তোমরাও ভালো লাগবে না, এরকম না ভাই। মুভিটা হয়তো আরো ভালো হতে পারে, আমার মুভির ক্ষেত্রে হয়তো ওপিনিয়ন আবার বদলাতে পারে। তো মুভি ট্রেলার থেকে ভাই আসলে বিবেচনা করা উচিত না, মুভিটা আসলে সেটা নিয়ে আরো ভালো মতো বই করবো। তো আরেকটা কথা বলে রাখি, এই মুভিতে মিউজিক দিবে অরিজিৎ সিং ভাই। তো গাইজ এই মুভি 3টা মিউজিক বের হয়েছে এবং যে 3টা মোটামুটি ভালোই লেগেছে। এবং একটা কথা বলা কি, ককটেল 1 যে মুভিটা এসেছিল সেই ককটেল 1 মুভিটাতে কিন্তু মিউজিকের জন্য অনেকটা হিট খেয়েছে। তো এই সব মুভিতে ধরো এই রোমান্স, তারপর লাস্টের মুভিতে, এইসব মুভিতে যদি মিউজিক গুলো ভালো চলতে পারে বা ভালো লাগতে পারে, মানুষের সাথে কানেক্ট করতে পারে, তো এই মুভিগুলো চলার সম্ভাবনা বেশি থাকে। তো 3টা মিউজিক মোটামুটি সবার কাছে ভালো লেগেছে, আমার কাছে একটা ভালো লেগেছে ভাই। তো দেখা যাক ভাই কি হয়। মোটামুটি ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে, অতটা আবার ভালো না আবার অতটা খারাপও না, একবারে মোটামুটি জেনজিদের জন্য একটা পারফেক্ট মুভি হতে চলেছে ককটেল 2। তো দেখা যাক, মুভি আসলে ভালো মতো কথা বলবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।